তোলা না দেওয়ায় তাণ্ডব, আইএনটিটিইউসি নেতাকে পুলিশের সমন। দুদিনের মধ্যে তৃণমূলের শ্রমিক নেতাকে থানায় হাজিরার নির্দেশ। এর আগে আপনারা জানেন যে বরানগরের এক ইন্টেরিয়ার ডিজাইনার যে তোলা না দেওয়ায় তাকে মারধরের অভিযোগ ওঠে এক আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে, তাকেই এবার পুলিশ সমন পাঠালো। দুদিনের মধ্যে তৃণমূলের শ্রমিক নেতাকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তোলা না দেওয়ায় বরানগরের ইন্টেরিয়ার ডিজাইনারকে বেধড়ক মার, 3 জনকে গ্রেপ্তার করা হয়। অধরা আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত, তাকে তলব করল বরানগর থানা। বরানগর থানায় জিজ্ঞাসাবাদ করবে ব্যারাকপুরের গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যেই যে আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল শঙ্কর রাউত, তাকে নোটিশ পাঠানো, সমন পাঠানো হয়েছে এবং তাকে তলব করা হয়েছে বরানগর থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করবে ব্যারাকপুরের গোয়েন্দা পুলিশ। বরানগর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। টেলিফোনে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, যে আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল যে ওই ইন্টেরিয়ার ডিজাইনারকে হেনস্থা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তাকে থানায় তলব করা হলো, কি জানতে পারছো? দেখো, নগরে ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষকে তিনি যেটা অভিযোগ করেছিলেন যে তৃণমূলের আইএনটিটিইউসির নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার কাছ থেকে তোলা চেয়েছিলেন, 1 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন, কিন্তু তিনি তোলা দিতে রাজি না হওয়ায় তাকে বাড়িতে গিয়ে শঙ্কর রাউতের দলবল তাকে বেধড়ক মারধর করেন। টানতে টানতে তাকে টোটোয় তুলে বরানগরের যে যুবক সংঘ ক্লাব, সেই যুবক সংঘ ক্লাবে নিয়ে গিয়েও তাকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে অ্যারেস্ট করেছে বরানগর থানার পুলিশ এবং এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বরানগর থানার তরফে এই আইএনটিটিইউসির নেতা শঙ্কর রাউতকে নোটিশ পাঠানো হয়েছে। তাকে 2 দিনের মধ্যে বরানগর থানায় তলব করা হয়েছে। তাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করবে বরানগর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ। কসবা থেকে অপহরণ, শ্লীলতাহানি, 3 অভিযুক্তেরই জামিন। রাতের কলকাতায় গাড়িতে তুলে অপহরণ, শ্লীলতাহানি। কালিকাপুর থেকে বিহার, কসবার 3 অভিযুক্ত গ্রেপ্তার। ধৃতদের 26শে ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে চেয়েছিল পুলিশ, কিন্তু যে নথি দেখানোর কথা ছিল, ত্রুটি ছিল সেখানেই। গ্রেপ্তারির পরে দেওয়া হয়নি চেকলিস্ট, নোটিশ। আদালত সূত্রে এমনই খবর। আর এই 3 জনেরই জামিন হয়ে গিয়েছে। কসবার যে ঘটনা এবং যেখানে অপহরণ, শ্লীলতাহানির মতো অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এই 3 অভিযুক্তেরই জামিন হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, অপহরণ, শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ এই 3 অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে, তাদের জামিন হয়ে গেল আজ। দেখো, একেবারে এবং গত শুক্রবার দিন প্রথম ঘটনাটি ঘটে। অর্থাৎ একজন তরুণী যেটা অভিযোগ করেন, 21 বছরের তরুণী, সে যখন বাড়ি ফিরছিল এবং তারপরে তার 2 পরিচিত তাকে ডাকে এবং এই ডাকার পরবর্তীকালে একটা গাড়িতে জোর করে 2 জন পরিচিত তাকে গাড়িতে তোলে এবং তোলার পরে গাড়িতে জোর করে আটকে রাখে, শ্লীলতাহানি করে অপহরণ করে, এরকম একটা অভিযোগ, গুরুতর অভিযোগ সেই দায়ের হয়। সেই অভিযোগের পর গত শনিবার দিনকে অভিযোগ দায়ের হয় এবং তার পরবর্তীকালে তুমি জানো যে গতকালকে কালিকাপুর থেকে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে। 5 জন এই ক্রাইমটা কমিট করেছিল বলে তেমনটাই কিন্তু অভিযোগ দায়ের হয়। কিন্তু যেখানে ধারা রয়েছে একেবারে অপহরণ, শ্লীলতাহানির ধারায় মামলা রুজু হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছিল, আজকে পুলিশের তরফ থেকে কিন্তু অভিযুক্তদেরকে আদালতে পেশ করে 26 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু এক্ষেত্রে যে বিষয় আদালত সূত্রের খবর এবং আইনজীবীরাও যে বিষয়টা জানাচ্ছেন, এই যে ধারায় মামলা রুজু হয়েছিল সেই ধারার ক্ষেত্রে পুলিশকে নিজেদের হেফাজতে নিতে গেলে কয়েকটা লিগাল ফর্মালিটি সেটা কিন্তু মেনটেন করতে হতো। যার মধ্যে হচ্ছে, যেহেতু এই ধারায় 7 বছরের কম সাজা, তাই জন্য তাই গ্রেপ্তার করা কেন প্রয়োজন রয়েছে, এই মুহূর্তে কেন কাস্টাডির প্রয়োজন রয়েছে, এই সমস্ত বিষয়টা চেকলিস্ট সেটা কিন্তু জমা দিতে হয়। যে চেকলিস্ট সেটা কিন্তু জমা দেওয়া হয়নি। এর পাশাপাশি হচ্ছে অভিযুক্তদের গ্রেপ্তারের আগে একটা নোটিশ সার্ভ করারও বিষয় থাকে, সেই নোটিশও সার্ভ করা হয়নি। কয়েকটা জায়গায় পুলিশের এই আইনজীবীরা বলছেন যে পুলিশের তরফ থেকে কিন্তু এই ভুলগুলো একেবারে সামনে চলে আসে এবং যার ফলে পুলিশ এই 3 জনকে গ্রেপ্তার করার পর কয়েক ঘন্টার মধ্যেই হচ্ছে আজকে আদালতে যাওয়ার পরবর্তীকালে সহজেই কিন্তু তারা 1000 টাকার বন্ডে জামিন পেয়ে যায়। এবং আইনজীবী মহল যেটা জানাচ্ছেন যে মূলত পুলিশের এই যে গ্রেপ্তারির পরে যে ফর্মালিটিস গুলো ছিল সেইটা ঠিক মতো মেনটেন না করার জন্যই এই জামিন সেটা কিন্তু হয়ে গেল এই রকম একটা গুরুতর অভিযোগের ক্ষেত্রে। সন্ন্যাস, ধন্যবাদ পার্থ। আজকে কোর্টে 3 জনকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করে কোর্টে আজকে 3 জনকে প্রোডাকশন করে। 3 জনকে প্রোডাকশন করার পরে আমাদের বেল মুভ করেছিলাম। বেলের সময় আমাদের একটা পয়েন্ট ছিল যে নতুন আইন অনুযায়ী যে কাকেও যদি অ্যারেস্ট করে, যে সমস্ত মামলা 7 বছর পর্যন্ত সাজা, তাদেরকে অ্যারেস্ট করতে গেলে অ্যারেস্টের আগে তার কারণ দর্শাতে হয় 14 দিনের মধ্যে। সেইটা ওনারা করেননি, ফার্স্ট পয়েন্ট।
আর একটা পয়েন্ট ছিল, যদি কাউকে অ্যারেস্ট করতে হয় তাহলে তাতে একটা চেকলিস্ট দিতে হয়, যে কেন অ্যারেস্ট করলাম বা আসামি পালিয়ে যেতে পারতো এরকম কিছু, সেই চেকলিস্টও দেয়নি, সমস্ত কিছু দেয়। আজকে ইনভেস্টিগেশন অফিসার উনি কোর্টে ছিলেন, ইনভেস্টিগেশন অফিসারকে জিজ্ঞাসাবাদ করেন, ইনভেস্টিগেশন অফিসার সদুত্তর দিতে পারেননি, সেই সদুত্তর না দিতে পারার জন্য, ঠিকঠাক ডকুমেন্টস না দেখার জন্য তাদেরকে আর 1000 টাকা অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। এই ছেলেগুলি এর আগেও এরম দুটো ঘটনা ঘটিয়েছে এবং আমি আজকে যেটুকুনি শুনছি তাদেরকে কালকে ধরা হয়েছিল না, তারা এসে ধরা দিয়েছিল এবং তাদেরকে তারা বেল পেয়ে গেছে। এবং এই যে অপরাধ করেছে, যদি এরমভাবে চলতে থাকে তাহলে আমাদের পাড়ার মহিলা বা মা বোনেদের তাহলে সুরক্ষাটা কোথায় আছে? তার জন্য আমাদের কাছে পুলিশ প্রশাসনের কাছে একমাত্র আমাদের কাছে অনুরোধ যে এখান থেকে 1 কিলোমিটার দূরে যদি এরম ঘটনা ঘটতে থাকে এবং অপরাধীরা যদি কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে যায় তাহলে এই অপরাধকে তারা বাহবা দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।